মালয়েশিয়ায় পতিতাবৃত্তির অভিযোগে 10 বাংলাদেশি নারী গ্রেফতার। মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরের কেন্দ্রস্থলে চালানো এক বিশেষ অভিযানে 10টি বিনোদন কেন্দ্রে হানা দিয়েছে পুলিশ। এই অভিযানে 38 জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই বিদেশি নাগরিক। অভিযানের মূল অভিযোগ ছিল বিনোদন কেন্দ্রগুলো বৈধ লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল এবং অবৈধ বিদেশি কর্মচারী নিয়োগ দিচ্ছিল। এই অভিযানের সময় চাংকাট এবং নাগাসারির সড়কের দুটি প্রতিষ্ঠানে দেহ ব্যবসার অস্তিত্ব পাওয়া গেছে। এসব স্থানে উগান্ডা, কম্বোডিয়া এবং কেনিয়ার যৌনকর্মীরা কাজ করছিলেন, যারা প্রতি ক্ষেপে 180 থেকে 200 রিঙ্গিত নিতেন। কুয়ালালামপুরের পুলিশ প্রধান দাতুক রুশদি মোহাম্মদ ইসা জানান, অভিযানে মোট 99 জনকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের মধ্যে 22 থেকে 48 বছর বয়সী 38 জনকে গ্রেফতার করা হয়। আটককৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন 6 জন মালয়েশিয়ান নাগরিক, 10 জন বাংলাদেশি নারী, 5 জন উগান্ডার নারী, 4 জন ভিয়েতনামি নারী, 4 জন কম্বোডিয়ার নারী, 5 জন ইন্দোনেশিয়ান, 1 জন পুরুষ ও 4 জন নারী, 1 জন কেনিয়ার নারী, 1 জন ভারতীয় নারী। তারা যেসব কাজে নিয়োজিত ছিলেন তাদের মধ্যে কেউ কেউ কাউন্টার কর্মী, কেউ বিদেশি কর্মী, আবার কেউ কেউ জিআরও, পোস্ট রিলেশন অফিসার কিংবা যৌনকর্মী হিসেবে কাজ করছিলেন। পুলিশ ঘটনাস্থল থেকে বিনোদন সরঞ্জাম, কন্ডম, সিসিটিভি ক্যামেরা এবং নগদ 2892 রিঙ্গিত উদ্ধার করেছে। এই অভিযানকে কেন্দ্র করে একাধিক আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে রয়েছে বিনোদন আইন সেকশন 4-1, ইমিগ্রেশন অ্যাক্ট 1952 ও 1963, আবগারি আইন, দেহ ব্যবসা এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অপরাধ। পুলিশ জানিয়েছে, এই ধরনের অবৈধ কার্যকলাপ দমনে অভিযান অব্যাহত থাকবে।